কয়েকদিন ধরে নামিরা বলছিল সে বিরিয়ানি খাবে। গতকালকে একজনের পোস্টে সে দেখেছে ইলিশ মাছের বিরিয়ানি, তখন থেকেই বলছে মা আমাকে ইলিশ মাছের বিরিয়ানি রান্না করে। তো খুব সহজে রান্না করেছি আর অনেক বেশি ভালো লেগেছে। চলুন দেখে নিই আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি 2 জাতের চাল নিয়েছি, একটা হচ্ছে চিনি গুঁড়া আর একটা বাসমতি। দুইটা নেওয়ার কারণ হচ্ছে চিনি গুঁড়া চালটা একটু কম ছিল, এই জন্য ভাবলাম বাসমতি দিয়ে দিই। মাছটা অল্প অল্প করে মশলা দিয়ে মাকে হালকা করে ভেজে নিব। একটু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। যতই তাড়াহুড়া করে রান্না করি না কেন, বিরিয়ানি রান্না করতে তো একটু সময় লাগে, তাছাড়া একটু পেরাও। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন জানেন আমি একটু অসুস্থ, তাছাড়া রিচ ফুডগুলো খেতে আমার একদম ভালোও লাগে না, শুধুমাত্র নামিরার জন্যই রান্না করা। এদিকে আমি মশলা দিয়েছি, অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এক্সট্রা শুধু দিয়েছি টক দই, একটু আর আদা বাটা, জিরা বাটা, গরম মশলা। এগুলো তো আমরা মাংস রান্নাতেও দিই, যেহেতু নামিরা খাবে এই জন্য চেষ্টা করেছি কম স্পাইসি করে রান্না করার জন্য। তারপরে দিয়েছিলাম আমি এখানে হাফ প্যাকেট বিরিয়ানির মশলা। সবকিছু দিয়ে মাছটা একটু কষিয়ে উঠিয়ে নিয়ে এদিকে দিয়ে দিলাম চালগুলো কিছুক্ষণ ভেজে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। 4 গ্লাস চাল দিয়েছিলাম, 8 গ্লাস পানি দিয়েছি আমি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর পরিমাণ মতো লবণ তো আগেই দিয়েছি। অর্ধেকটা গাজর কুচি দিয়ে দিলাম। এই গাজর কুচিটা একদমই অপশনাল, আমি এমনিতেই দিয়েছি, কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আপনারা না খেতে চাইলে স্কিপ করতে পারেন। কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে উপরে মাছগুলো দিয়ে দিয়েছি আর পানিটাও কিন্তু অলমোস্ট কমে এসেছে। আর এত সুন্দর ঘ্রাণ আসছিল বিরিয়ানি থেকে। সবশেষে একটু ঘি দিয়ে আবারও দমে দিয়ে দিব আর কিছুক্ষণ। আর দমে দেওয়ার আগে আমি এখানে বেরেস্তাটা যে করেছিলাম বেরেস্তাটা দিয়ে দিই। আর এক্সট্রা 3টা হাঁসের ডিম আমি সিদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি, ডিমগুলোও দিয়ে দিই। দমে দেওয়ার আগে যে 2 চামচ ঘি দিয়ে দিলাম, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে বিরিয়ানিতে। দমে দেওয়ার একদম 20 মিনিট পরে আমি চলে আসলাম এখন খাওয়ার জন্য। একদম গরম গরম এই খেয়ে নিব আর নামিরার জন্য সার্ভ করে নিব। আমরা যারা যারা খাবো সবার জন্য রেডি করে নিচ্ছিলাম। কালারটাও খুব সুন্দর এসছে, মোবাইলের থেকে সামনাসামনি খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে খেতেও খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।